সম্পদ আছে, আপনার আমার বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ঈমান বান্দা আমি তোমাদেরকে যে ঈমান দিয়েছি এটাও একটা দৌলতের মতো, সম্পদের মতো। বরং আপনার বাড়ি থেকে, আপনার গাড়ি থেকে, আপনার সম্পদ থেকে, আপনার বিল্ডিং থেকে, আপনার ব্যাংক ব্যালেন্স থেকেও সবচেয়ে দামি যে জিনিস আপনার জন্য সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে যে ঈমান দিয়ে দিয়েছেন, ওই ঈমান আমার জন্য, আপনার জন্য দুনিয়ার জমিনের সবচাইতে দামি সম্পদ, এবং কবরের মতো আপনার জন্য, আমার জন্য সবচেয়ে দামি সম্পদ। তার কারণ হচ্ছে এই দামি সম্পদ ঈমান নিয়ে আপনি কবরে যাবেন। দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, বিল্ডিং দুনিয়ায় থাকবে, টাকা দুনিয়ায় থাকবে, গাড়ি দুনিয়ায় থাকবে, আপনার পাওয়ার ক্ষমতা দুনিয়ায় থাকবে, কিন্তু সবচাইতে মূল্যবান যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে ঈমান দিয়েছেন, ওই ঈমান নিয়ে আপনি কবরের মধ্যে যাবেন, হাসরে উঠবেন, মিজানে উঠবেন। সেখানে যদি আপনার ঈমানের দৌলত বড় হয়, ঈমানের সম্পদ বড় হয়, ঈমানের পাওয়ার যদি বেশি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানের বদৌলতে কাল হাসরে ময়দানে দুনিয়ায় যেভাবে আপনাকে সম্মান দান করবেন, কবরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কারণে গুনাহগুলো মাফ করে জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এজন্য সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। এটা মূল্যায়ন করতে হবে। আপনার বিল্ডিংয়ে রং যখন নষ্ট হয়ে যায়, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আবার রং করেন। আপনার গাড়ির যখন রং নষ্ট হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি রং করেন। আপনার বডি যখন ময়লা হয়ে যায়, আপনি দামি দামি সাবান ইউজ করে বডি সুন্দর করার চেষ্টা করেন। জামা যখন ময়লা হয়ে যায়, দামি দামি পাউডার দিয়ে আপনি জামা ধোয়ার চেষ্টা করেন। গায়ে যখন দুর্গন্ধ হয়, আপনি দামি দামি পারফিউম ব্যবহার করার চেষ্টা করেন। কিন্তু মনে রাখবেন, এই সব কিছু দুনিয়ার জন্য। ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য যে জিনিস দিয়ে দিয়েছেন, যার সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, উম্মত বডির মধ্যে ছোট্ট এক টুকরা গোশত আছে, যেটা তুমি দেখতে পাও না, যেটা পৃথিবীর কোনো অণু নক্ষত্র দিয়ে দেখা যাবে না। আল্লাহ তোমার অন্তরের মধ্যে এত ছোট্ট একটা গোশতের টুকরো দিয়ে দিয়েছেন। যদি এটা পবিত্র হয়, তুমি পবিত্র থাকবা। আর ওই পবিত্র ছোট্ট গোশতের টুকরা ঈমান নিয়ে যদি কবরে যেতে পারো, আমার আল্লাহ তোমাকে গুনাহ মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এজন্য ভিতরে যে ঈমানের ছোট্ট গোশতের টুকরা কম আছে, ওইটাকে আমাদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে। বাড়ি গাড়ি দুনিয়া থেকে যাবে, কিন্তু আপনাকে আমাদের কবরে যেতে হবে। আর কবরে যাওয়ার সময় শুধু দুইটা জিনিস যাবে, একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ওই ঈমানের উপর থেকে আপনি কী কী আমল করেছেন, সেই আমলগুলো কবর পর্যন্ত যাবে। আল্লাহ আমাদেরকে যেন ঈমানকে সালামত রেখে, আমলগুলোকে হেফাজত রেখে যেন কবর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ বলেন, হাসিবান নাস আইয়াতরুকা আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ যাদেরকে ঈমান দিয়েছি, আল্লাহ আপনাকে আমাকে ঈমান দিয়েছেন, আমি আপনি জন্মসূত্রভাবে দুনিয়ার জমিনে ঈমানদার হয়ে এসেছি। আমার নবীও হাদিসে পাকের মধ্যে বলেছেন, প্রত্যেক উম্মত ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ হিন্দুর ঘরে যদি কোনো সন্তান হয়, সে কিন্তু মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। বৌদ্ধর ঘরে যদি কোনো সন্তান হয়, সেও মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এক কথায় সে ঈমানদার হয়ে জন্মগ্রহণ করে। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি এবং আপনি রূহের জগতের মধ্যে ছিলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কি তোমাদের প্রভু নই? আমি আল্লাহকে তোমাদেরকে সৃষ্টি করি নাই? সমস্ত রূহগুলো বলেছেন, আয় রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আপনাকে প্রভু বলে স্বীকার করি। আমার নবী সেদিন আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে এই নবীকে কি তোমরা বিশ্বাস করো না? সমস্ত মানুষ বলেছে বিশ্বাস করি, সমস্ত নবী বলেছে বিশ্বাস করি। এজন্য রূহের জগতে যত মানুষ আছে, সমস্ত মানুষ রূহের জগতে ঈমানদার ছিল, মুসলমান ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক মানুষ দুনিয়ার জমিনে হিন্দুর ঘরে এসেছেন, বৌদ্ধর ঘরে এসেছেন, খ্রিস্টানের ঘরে এসেছেন, আর আপনি এবং আমি ঈমানদার মুসলমানের ঘরে এসেছি এবং ঈমানের দৌলত পেয়েছি। বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না। আমি আল্লাহ যাদেরকে ঈমান দিয়েছি, যাদের অন্তরের মধ্যে ঈমান আছে, তারা কি মনে করে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ার করে দিচ্ছেন। আর তারা কি মনে করে আমি তাদেরকে পরীক্ষা করব না? না, তারা যদি মনে করে যে আমি পরীক্ষা করবো না, তাহলে তারা ভুল করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমান দিয়েছি, প্রত্যেক ঈমানদারদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি পরীক্ষা দিচ্ছেন? আপনার আমার পরীক্ষা সামান্য। আমার আল্লাহ পৃথিবীর জমিনে 1,36,000 যত নবী রাসূল এসেছে, প্রত্যেক নবীকে আমার আল্লাহ পরীক্ষা দিয়েছে। আমরা সবাই জানি, অনেক অনেক নবীর ঘটনা জানি।
অনেক নবীর ঘটনা আমরা শুনেছি, কারণ কোরআনে মাজিদের মধ্যে 25 জন নবীর কাহিনী এসেছে, 25 জন নবীর নাম এসেছে, বাকি নবীদের নাম আসে নাই, গল্প কাহিনী আসে নাই। বিধে আমরা জানি না যে আল্লাহ আমাদের পক্ষে কী পরীক্ষা নিয়েছেন। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী এবং রাসূল যাদেরকে ঈমান দিয়েছেন, যাদেরকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলকে পরীক্ষা নিয়েছেন। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের পরীক্ষা নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামদের পরীক্ষা নেবেন। শুধু তাই নয়, সাধারণ ঈমানদার যারা আছে, যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি রব্বুল আলামিন তাদের প্রত্যেকের পরীক্ষা নেব। শুধু পরীক্ষা নেব না, আল্লাহ বলেন আইয়াকুলা আমান্না, আমি আল্লাহ তাদের কাউকে ছেড়ে দেব, প্রত্যেকের কাছ থেকে আমি আল্লাহ পরীক্ষা নেব। আপনি দেখবেন যার অনেক টাকা সম্পদ আছে, যার বাড়ি আছে, গাড়ি আছে, তার ছেলে হয়তো মদ খায়, তার ছেলে হয়তো গাঁজা খায়, তার ছেলে হয়তো কোনো নারী কেলেঙ্কারির মধ্যে পড়ে আছে, তার ছেলে হয়তো কোনো মারার কারণে জেলখানায় পড়ে আছে, তার ভিতরে শান্তি নেই। বড় দালাল আছে, টাকা আছে, কিন্তু শান্তি নেই। আবার আপনি দেখবেন কোনো গরিব মানুষ সে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংসারে সুখ দিয়েছেন, কিন্তু বডির মধ্যে আমার আল্লাহ একটা বড় ধরনের রোগ দিয়ে দিয়েছেন, ওষুধ খেতে পারছে না সম্পদের কারণে। আল্লাহ এখানেও পরীক্ষা নিচ্ছেন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার যদি হয়, মুমিন যদি হয়, ধনীর থেকেও পরীক্ষা নেবেন, গরিব থেকেও পরীক্ষা নেবেন। আল্লাহ বলেই দিয়েছেন আমি সম্পদ দিয়েও পরীক্ষা নেব, আবার সম্পদ নিয়েও পরীক্ষা নেব, তোমাদের সন্তান দিয়ে পরীক্ষা নেব, সন্তান নিয়ে পরীক্ষা নেব। রব্বুল আলামিন আমি কাউকে ছেড়ে দেব না। আর এদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা এই পরীক্ষার মধ্যে পাশ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের জন্য সম্মানজনক পুরস্কার রেখেছি। রব্বুল আলামিন সেই সম্মানজনক পুরস্কার কি? আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারা ঈমানকে ধরে রেখে, ঈমানকে হেফাজত রেখে আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবে, পাশ হবে, আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের ওই পরীক্ষাগুলোর বিনিময়ে, কষ্টগুলোর বিনিময়ে আমি রব্বুল আলামিন আমার জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে আমার উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে গিয়ে চিরন্তন শান্তি দিয়ে আমার উম্মতের, আমার বান্দার কলিজাকে আমি রব্বুল আলামিন হাসরের ময়দানে ঠান্ডা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ায় পরীক্ষা নেবে ঠিকই, পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দিবে। হয়তো আপনি আমি বুঝবো না, জানবো না, আবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে আমার জন্য, আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রাখবেন, পুরস্কার দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যদি আমাদের উপর কোনো জটিল কঠিন কোনো পরীক্ষা চলে আসে ঈমানের কারণে, আমরা যেন সেই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হয়ে আল্লাহ এবং রাসূলকে রাজি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। আর একটা মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি আমিন। এবার ঈমান কি সেটা জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জলিল কোন সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাত তুআমাল ঈমান, যার অন্তরের মধ্যে ঈমান আছে সে তখন ঈমানের স্বাদ অনুভব করবে। যাকাত তুআম, তুআম মানে হচ্ছে খাবার, যদি এখানে স্বাদের কথা বলা হয়েছে। যাকাত তুআমে ঈমান, ব্যক্তি ঈমানের স্বাদ তখন অনুভব করবে, অন্তরে যে ঈমান আছে স্বাদ তখন সে অনুভব করবে। ও নবী কখন অনুভব করবে? আমার নবী বলছেন রাদিতু বিল্লাহ, যখন সে আল্লাহকে, রাদিতু বিল্লাহি রাব্বা, যখন সে আল্লাহকে রব বলে স্বীকার করবে, যখন অন্তরে বিশ্বাস রাখবে যে হাজার বিপদ আসুক আমার আল্লাহ আছেন, হাজার কিছু হোক না কেন, ঈমান যদি থাকে যে আমার আল্লাহ আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন বিপদ আসার পরেও বান্দা যদি আল্লাহর উপরে ইয়াকিন রাখে, ঈমান রাখে, সে অন্তরের মধ্যে ঈমানের স্বাদ অনুভব করবে। 2 নম্বর আমার নবী বলেন ওয়াবিল ইসলামি দীনা, যেই ব্যক্তি ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসেবে অন্তরের মধ্যে গেঁথে নিয়েছেন। আপনি শুধু নামে মুসলমান হয়েছেন, নামাজের সাথে আপনার সম্পর্ক নাই। আপনি নামে মুসলমান হয়েছেন, আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই। আপনি মুসলমান হয়েছেন, আপনার সাথে রমজানের সম্পর্ক নাই। আপনি মুসলমান হয়েছেন, আপনি হার হামেশা মিথ্যা কথা বলেন, অন্যের সম্পদ মেরে খান, এমন নয়। আমার নবী বলছেন যেই ব্যক্তি ইসলামকে পরিপূর্ণভাবে অন্তরের মধ্যে ধারণ করবে, নবী বলেন সেই ব্যক্তিও ইসলামের স্বাদ অনুভব করবে। 3 নম্বর হচ্ছে আমার নবী বলেন ওয়াবি মুহাম্মাদিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন এবং আমি নবীকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি নবী বলে স্বীকার করবে, যে ব্যক্তি নবী বলে বিশ্বাস করবে, এই 3 কাজ যে দুনিয়ার জমিনের মধ্যে করবে, আল্লাহর উপরে ইয়াকিন রাখবে, ইসলামকে দ্বীন বলে মানবে এবং আমি নবীকে রাসূল বলে যে ব্যক্তি বিশ্বাস করবে, সেই ব্যক্তি তার অন্তরের মধ্যে ঈমানের পরিপূর্ণ স্বাদ অনুভব করবে। চলো বলি সুবহানাল্লাহ। আপনি আল্লাহ পাকের উপর কিভাবে বিশ্বাস রাখবেন? আমি অনেকগুলো হাদিসে মোবারক আপনার জন্য অনুরোধ করে নিয়েছিলাম, যদিও সময় সংক্ষেপের কারণে বলা সম্ভব হবে না। ঈমান কেমন জিনিস, বিশ্বাস কেমন জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
বুখারী শরীফ হাদিসের মধ্যে আমি ইবারত বলবো না, শুধু ঘটনা বলবো, অনেক লম্বা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকে জানা এবং শোনা উচিত, প্রত্যেকে জানা এবং শোনা উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমার সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের দুজন মানুষ ছিলেন, মনে রাখবেন বনি ইসরাইলের মধ্যেও কিন্তু ঈমানদার ছিল। বনি ইসরাইল দুজন ব্যক্তি ছিলেন, এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে টাকা ঋণ চাইলেন, সম্পদ ঋণ চাইলেন। কেউ কথা বলবেন না, কেউ কথা না বলার জন্য কিন্তু বলবেন, কারণ আওয়াজ আসে কথা। বনি ইসরাইল দুজন মানুষ ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুজন ব্যক্তি একজন আরেকজনের কাছে ঋণ চাইছেন, সুদের ঋণ নয়। আমরা যেটা করি সুদের ঋণ দিই, সুদের টাকা নেই না, এমন নয়। ঋণ আপনি একটা সময় রাখবেন, আপনার কোনো ভাই যদি মুসিবতের মধ্যে বিপদে পড়ে যায়, আপনি যদি আপনার সম্পদ থাকে, ওই ব্যক্তি যদি আপনার কাছে আসে যে ভাই আমি বিপদে পড়ে গেছি, আপনি কিন্তু টাকা দিয়ে আমাকে একটু সাহায্য করেন, আবার আমার হাতে যখন সম্পদ আসবে আমি আপনার টাকাটা পরিশোধ করে দেবো। যদি কোনো মানুষ এভাবে আপনার কাছে সাহায্য চায়, আপনি মনে মনে ভাববেন যে আল্লাহ আপনার উপর দয়া করছে। কারণ চাইলে আল্লাহ আপনাকে এই মুসিবতে ফেলতে পারতেন, ফেলে আপনাকেও আল্লাহ চাইলে কারো দরজা পর্যন্ত নিতে পারতেন হাত পাতার জন্য, কিন্তু আল্লাহ আপনাকে কারো দরজা পর্যন্ত হাত পাতার জন্য দেয় নাই, বরং আপনার দরজা আল্লাহ কাউকে এনেছেন। এজন্য আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন। যা সম্পদ আপনি তাকে দিবেন তাই নেবেন। আপনি তাকে 5 লক্ষ টাকা দিয়ে তার কাছ থেকে যে 5,50,000 টাকা নেন, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 50,000 টাকা সুদ বাড়তি নিয়েছেন, এই সুদের জন্য দুনিয়াও আল্লাহ আপনাকে শাস্তি দিবে, কবরও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দিবে। আল্লাহ যেন আমাদেরকে সুদ এবং ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওই বনি ইসরাইলের দুই ব্যক্তি একজন আরেকজনের টাকা চাইলেন, সম্পদ চাইলেন, ভাই একটা মুসিবত আছে, আমি ব্যবসা করার জন্য বের হব, যদি আপনি আমাকে কিছু টাকা দেন তাহলে আমি টাকা দিয়ে ব্যবসা করব, ব্যবসা করে আমার পরিবারের জন্য আহারের ব্যবস্থা করব, এবং ব্যবসার লভ্যাংশ থেকে আমি আপনাকে আপনার টাকা পরিশোধ করে দেবো। ওই ব্যক্তি এই ব্যক্তিকে টাকা দিয়েছেন, এবং এই ব্যক্তি যখন টাকা নিয়েছেন, নেওয়ার সময় যার কাছ থেকে নিয়েছেন সেই ব্যক্তিকে উনি ওয়াদা দিয়েছেন যে অমুক দিন অমুক সময় আমি আপনার টাকাটা পরিশোধ করে দেব। 5 মাস কিংবা 6 মাসের জন্য এই টাকাটা হাওলাত নিয়েছেন, নিয়ে উনি সমুদ্র পাড়ি দিয়ে অন্য এক দেশের মধ্যে গিয়ে ব্যবসা করার জন্য গিয়েছেন। সেখানে যখন তিনি ব্যবসা করতে গিয়েছেন, খুব ভালো ব্যবসা করেছেন। ব্যবসা বাণিজ্য করার পরে নির্দিষ্ট সময়ে যখন তিনি আবার ওই দেশ থেকে সমুদ্র পথে নিজের দেশে আসবেন, ঠিক আসার সময় যখন উনি সমুদ্রের পাড়ের মধ্যে এসেছেন, ঘূর্ণিঝড় কিংবা আবহাওয়া খারাপের কারণে উনি আসার জন্য কোনো বাহন পান নাই। এখন যেরকম জাহাজ আছে, স্টিমার আছে, এমন ছিল না, তখন নৌকা ছিল। উনি যে আসবেন সেখানে, ওই পাড় থেকে এই পাড়ে আসবেন সে সুযোগ ছিল না। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করছেন যে আমি তো আমার ওই ভাইয়ের কাছ থেকে টাকা এনেছিলাম, এবং আমি ওনাকে ওয়াদা করেছিলাম যে অমুক দিন অমুক সময় আমি আপনার টাকাটা ফিরিয়ে দেবো। যদি আমি টাকাটা ফিরিয়ে না দিই তাহলে তো আসলে বেঈমান হয়ে যাব, আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাবে, আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবেন। ওই ব্যক্তি অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন কী করা যায়, কী করা যায়। কয়েকজনের কাছ থেকে খোঁজ খবর নিলেন, সবাই বলছেন যে আজকে কোনো নৌকা আসবে না, কোনো যানবাহন আসবে না, আপনি যেতে পারবেন না। ওই লোক চিন্তার মধ্যে পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হঠাৎ ওনার মাথার মধ্যে চিন্তা আসলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে তো আমি টাকা নিয়েছিলাম, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে টাকা নিয়েছিলাম। আমি যখন টাকা নিয়েছিলাম তখন তো সাক্ষী আর কেউ ছিল না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিল। যেহেতু আমার সাক্ষী আমার আল্লাহ, সুতরাং আমি আমার ওয়াদাও পূরণ করতে চাই, আর আমার ওয়াদা পূরণ করার ব্যবস্থাও আমার ঈমান বলছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে দেবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি চিন্তা করলেন যে আমি তো আল্লাহকে ওয়াদা রেখে, আল্লাহকে সাক্ষী রেখে টাকা নিয়েছি, কিন্তু এখনো টাকা দিতে পারছি না, কি করব? অনেক চিন্তা ভাবনা করার পরে চিন্তা করলেন যে ওই লোক যে পরিমাণ টাকা ওনার কাছে পাবে, ঠিক ওই পরিমাণ টাকা উনি একটা পোটলার মধ্যে বাঁধলেন, বেঁধে একটা ছোট্ট পাত্রের মধ্যে নিয়ে সমুদ্রের পানির মধ্যে ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে বললেন, ও রব্বুল আলামিন, অমুক ব্যক্তির কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, বলেছিলাম আজকের দিনে পৌঁছায় দেবো, কিন্তু পৌঁছায় দিতে পারি নাই, আমার ওয়াদা বরখলাফ হয়ে গিয়েছে, ওয়াদা নষ্ট হয়ে গিয়েছে। ও আল্লাহ, আমি যেহেতু আপনাকে সাক্ষী রেখে টাকা নিয়েছি, আপনার উপর ভরসা করেই এই সমুদ্র পথে টাকাটা আমি ছেড়ে দিলাম, আমার বিশ্বাস কোনো না কোনো কারণে ওই ব্যক্তি টাকা খুঁজে পাবে। এই ব্যক্তি যখন টাকা ছেড়ে দিলেন, এমত অবস্থায় ওই যে ব্যক্তি টাকা পাবে সেই ব্যক্তিও নামাজ আদায় করার জন্য সমুদ্রের পাড় দিয়ে হাঁটছেন। হঠাৎ করে না ওযু করার প্রয়োজন হলো, সমুদ্রের পানি দিয়ে তিনি ওযু করছেন, ওযু করতে করতে দেখলেন ছোট্ট একটা পোটলা সেখানে ওযুর সামনে আসলো। উনি ওই পোটলাটা বাড়িতে নিয়ে আসলেন, কি মনে করে নিয়ে আসলেন জানেন না, কিন্তু পোটলা বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে আনার পর যখন তিনি পোটলা খুললেন, দেখলেন ওই পোটলার ভিতরে অনেকগুলো দিরহাম, অনেকগুলো টাকা এবং ছোট্ট একটা চিরকুট দেওয়া আছে, যেখানের মধ্যে লেখা আছে, ও ভাই, আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি, কিন্তু আমি
আমি যানবাহন না পাওয়ার কারণে, নৌকা না পাওয়ার কারণে আমি আসতে পারি নাই, এজন্য আল্লাহর উপর ইয়াকিন করে, আল্লাহর উপর ঈমান রেখে আমি সমুদ্র পথে আপনার টাকাগুলো সমুদ্র পথে ছেড়ে দিয়েছি। ওই লোক এই চিঠি পড়লেন, টাকাগুলো রাখলেন। অনেক দিন পরে যেই ব্যক্তি সমুদ্র পথে টাকা ছেড়ে দিয়েছেন, ওই লোক ওই দেশ থেকে আবার এই দেশের মধ্যে আসলেন, এসে জিনার কাছ থেকে টাকা নিয়েছেন, ওনার কাছে দৌড়ে ছুটে গেলেন যে ভাই আমি ওয়াদা রাখতে পারি নাই, আমি যানবাহন না থাকার কারণে, ঘূর্ণিঝড় থাকার কারণে, পরিস্থিতি খারাপ থাকার কারণে আমি ঠিক টাইমে আসতে পারিনি।